তো অনেক ওয়েট করছিলে না, কবে সেকেন্ড পার্ট আসবে? চলো এসে গেছে। আগের পার্টে দেখেছি কিভাবে আমরা বাড়ি থেকে বাসে করে 12 ঘন্টা জার্নি করার পর টাটা সুমো করে পাহাড়ের রানী দার্জিলিং এর অপরূপ সুন্দর সবুজে মোড়া পাহাড় ও প্রকৃতি দেখতে দেখতে প্রকৃতির মধ্যে থেকে ছুটে যাওয়া টয় ট্রেন দেখতে দেখতে আমরা হোটেলে পৌঁছলাম এবং খাওয়া দাওয়া সেরে কিছুক্ষণ রেস্ট নিয়ে আমরা মেলের দিকে রওনা দিলাম। তারপর আমরা মেলে কিছুক্ষণ সময় কাটানোর পর মহাকাল মন্দিরের দিকে রওনা দিলাম। মহাকাল মন্দিরের ওইখানে একটি পাহাড়ের ভেতরে একটা মন্দির রয়েছে যেখানে কোনো লোক নেই, কেউ যাচ্ছে না সেখানে। তো ওই গুহার মধ্যে আমরা অ্যাডভেঞ্চার করলাম। তোমাদের সেই রাতে পাহাড়ের ছোট ছোট জোনাকি পোকার জলা বাড়িগুলো দেখিয়ে তোমাদের ব্লগটা এন্ড করলাম। যারা দেখোনি তাড়াতাড়ি দেখে আসো। হে গাইজ, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। তো আবার চলে এলাম নিউ একটা ব্লগ নিয়ে। তো ফার্স্ট পার্ট চলে এসেছে, তোমরা দেখতে পারো যারা যারা দেখোনি। সো গাইজ, সবাইকে গুড মর্নিং। তো আজকে সকালবেলা ছাদ থেকে ব্লগটা স্টার্ট করলাম। তো আজকে কি করব জানি না, মনে হয় রোপোতে চেপে ভিউ পয়েন্ট দেখবো। তো এই যে এটা দেখতে পাচ্ছ, এটা কুয়াশা নয়, এটা মেঘ যাচ্ছে, তাই জন্য পুরো ঢেকে গেছে। হালকা বৃষ্টি পড়ছে। ভাই এতে উঠছে, কি উঠছে? এই যে জলটা যাচ্ছে, জলটা যাচ্ছে, চোখেও দেখতে পাচ্ছি, ক্যামেরায় চোখে দেখা যাচ্ছে। এখন যাচ্ছি নিচে, আর কিছু ব্রাশ তো করা হয়ে গেছে, খেয়ে দিয়ে তারপর বেরোবো। চাল রাখো না, ধরতে পারবো না, কালকে পড়ে গেছে পাহাড়। এই কনকনে ঠান্ডা ওয়েদারে চা খাওয়ার মজাই আলাদা। তাই সকালে আমরা চায়ের কাপে চুমুক দিয়ে দিনটি শুরু করলাম। তো আমরা এখন রেডি হয়ে গেছি, এখন ফটোশ্যুট করছে ভাই। তো আমরা এখানে রেডি হয়ে গেছি, আর এইখানটা পুরো মেঘটা সরে গেছে, আর এখনো ভাই এখানটা মেঘ সরেনি, মেঘ আসছে আবার ব্যাক করে এদিকে। তবে পাহাড়ি এলাকার কুকুরগুলোকে খুব কিউট দেখতে। আমার তো মনে হচ্ছিল একটা বাড়ি নিয়ে চলে আসি। এই যে দার্জিলিং এর টয় ট্রেন দেখতে পাচ্ছ, যা দার্জিলিং হিমালয় রেলওয়ে নামে পরিচিত। এই ট্রেনটির নাম টয় ট্রেন হলেও এটি শুধু বাচ্চাদের মনে চাপার ইচ্ছা জাগে না, এটি বড়দের মনেও চাপার ইচ্ছা জাগে। এটি প্রথম যাত্রা শুরু হয় 1880 সালে। ট্রেনটি নিউ জলপাইগুড়ি থেকে দার্জিলিং পর্যন্ত 88 কিলোমিটার পথ অতিক্রম করে এই ট্রেনটি। তোমরা যে এই ফলটা দেখতে পাচ্ছ, এই ফলটা পুরো কুলের মতো দেখতে। তো আমরা ভাবলাম এটা টেস্ট করা যায়। টেস্ট করে দেখি, এটা প্রায় আলু বগরার মতো খেতে। খোলা শুদ্ধ তো টমেটোর মতো লাগছে, কিন্তু খোলা ছাড়িয়ে ফেললে খুব মিষ্টি খেতে লাগছে। টমেটোর মতো খেতে। ভেতরটা ভালো খেতে, এই যে খোলাটা ছাড়িয়ে খাও, হেভি খেতে লাগবে। আমরা যেদিনকে রোপো চাপবো ভেবেছিলাম সেদিনটা ছিল বৃহস্পতিবার, তাই রোপো বন্ধ ছিল। আমাদের আর রোপোতে চাপা হলো না দার্জিলিং এ আসার সত্ত্বেও। একটা আফসোস রয়ে গেল।
যত যাচ্ছিল মেঘ তত পাহাড়কে গ্রাস করছিল। আজকে তো কোনো জায়গায় সাইট সিইং ঘুরতে যাবো না, তাই একটা মন্দিরের দিকে রওনা দিলাম। মন্দিরটা ছিল ঠিক দার্জিলিং স্টেশনের কাছেই, তোমরা এসে ঘুরে যেতে পারো। খুব সুন্দর ভিউ পয়েন্ট এখানটা। झुक के रहना पड़ेगा मेरे आगे, क्योंकि मैं अपने में खुद हीरो हूं। तो झुक के रहना पड़ेगा। अगर झुक के रहेगा तो ठीक है, नहीं तो उसके इतने झूठ पड़ेंगे मुंह पर अगर उसने मेरे सामने स्टार बनने की कोशिश करी तो। खेलो ना ভিআইপি লোক ভাই। আরে ভিআইপি কে আপনাকে চকলেট বিস্কিট দিয়েছি। খেলো না, মোমো দিতে হবে। খেলো না, যাতা জিনিস খায় না। চিকেন যেদিন গেছিলাম সেদিনকে মার্কেটও বন্ধ ছিল আর রোপও বন্ধ ছিল, তাই আমরা হাঁটতে হাঁটতে কিছুক্ষণ যাওয়ার পর মা বলল চল। অনেক হলো দুর্গা পুজো, কালী পুজো, জয়ন্তী পুজো এবং বিভিন্ন মেলায় মোমো টেস্ট করিস, তো আজকে চল দার্জিলিংয়ের মোমো টেস্ট করব। তাই আমরা একটা মোমোর দোকানে ঢুকলাম, ঢুকে 3 প্লেট মোমো অর্ডার করলাম। দারুণ ছিল দার্জিলিংয়ের মোমোগুলো। পাহাড়ি এলাকার ফার্স্ট টাইম, ঠান্ডা ঠান্ডা ওয়েদারে গরম গরম মোমো খুব সুন্দর লাগছে। হ্যাঁ, তোমরা যদি দার্জিলিং যাও মোমো টেস্ট করতে ভুলো না, খুব সুন্দর মোমোটা খেতে। সো গাইজ আজকে বৃহস্পতিবার বলে আজকে রোপো বন্ধ, আর ওয়েদার প্রচণ্ড পরিমাণে খারাপ। আর ভাবলাম মেলের দিকে কিছু ফটোশ্যুট করে নেবো, জামা ভালো দেখে পড়েছি। এখন দেখছি পুরো ওয়েদারের জন্য পাহাড়ই দেখা যাচ্ছে না। এই লাথি মারিস নি। নাম কি? তোর নাম কি? তোর নাম কি? ওই সো গাইস এখন যাচ্ছি খেতে। খাবার, শোয়ার, খেলা ছাড়া আর কিচ্ছু নেই। সো ওয়েদারও খারাপ আর আজকে বৃহস্পতিবার, সব কিছু বন্ধ। এমন দিনে এলাম। দুপুরবেলার মেনু ছিল আচার, ভাত, শাকের তরকারি, ডাল, পটল চিংড়ি, পটল খাই না বলে পটল নিইনি, মাছ, পায়েস। সো গাইস মেঘটা আস্তে আস্তে ক্লিয়ার হয়ে যাচ্ছে, তো চলো দেখবে। পাহাড়টা আস্তে আস্তে দেখা যাচ্ছে। মেঘটা তো সকালবেলা একদম পুরো ঢাকা পড়ে গেছিলো, দেখাই যাচ্ছিল না। তো এখন পুরো ক্লিয়ার, অর্ধেকটাই ক্লিয়ার হয়ে গেছে। আর এখনও এইখানটা ক্লিয়ার হয়ে গেছিলো, তখন আবার মেঘে ঢাকা পড়ে গেছে, আবার উঠছে, আবার হয়ে যাবে।
আস্তে আস্তে মেঘটা নিচের দিকে নামছে। আস্তে আস্তে এই মেঘগুলো নামছে, দেখতে পাচ্ছ। আজকের ওয়েদারটা খালি দেখো, সারা দিনটা লস গেল। গেছি তো 3 দিনের জন্য, তাও একদিন লস গেল। প্রায় দার্জিলিং পুরো মেঘে ঢেকে গেছে, ঝিরঝির করে বৃষ্টি হচ্ছে বাইরে। জানলা দিয়ে যে অন্য পাহাড়গুলো দেখা যেত, সেই পাহাড়ও দেখা যাচ্ছে না এই মেঘের কারণে। তোমাদের বললাম না, একদিনটা পুরো লস গেল। আশা করছি কালকের দিনটা মেঘ সরে যাবে, খুব সুন্দর ঘুরবে। হ্যাঁ, এই ব্লগটা এই পর্যন্ত এন্ড করছি, শীঘ্রই আরেকটি ব্লগ নিয়ে আসছি। আর এই ব্লগটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দাও। শীঘ্রই এপিসোড 3 আসছে।